অবশেষে মালদাবাসী দেখতে পেল কিছুটা আশার আলো। মনে করা হচ্ছে মালদার উত্তপ্ত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। অবশেষে ঘর ছাড়া বহু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। প্রশাসনের সূত্র মারফত খবর, এর আগে বেশ কিছুজন বাড়ি ফিরেছেন, তবে আজ অর্থাৎ সোমবার আরও 236 জন বাড়িতে ফিরলেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ মালদার বৈষ্ণবনগরে পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। জানা গিয়েছে তাদের মধ্যেই অনেকে ধীরে ধীরে ঘরে ফিরছেন। আমরা প্রত্যেকেই জানি, গত শুক্রবার জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের মালদা সফর নির্যাতিতদের জন্য আশার আলো দেখিয়েছিল। সম্প্রতি মালদহে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার বহু মহিলা আক্রান্ত ও ঘরছাড়া হয়েছিলেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতায় এসে বৃহস্পতিবার রাতেই মালদার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং শুক্রবার সকালে আশ্রয় শিবিরে পৌঁছে আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের একটি দলও মালদহে পৌঁছে বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ধুলিয়ানের অশান্তি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন। যদিও কমিশনার দ্বয়ের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের সামনে সেই মুহূর্তে কোনো মন্তব্য করেননি, তবে মনে করা হচ্ছিল তারা দিল্লিতে ফিরে গিয়ে মালদহের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন। তবে কে জানতো এত শীঘ্রই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে মালদাবাসী। এখন অবধি 240 জন চলে এসছে, আর একটা বোটে আসছে 30-32 জন মতো। টোটাল যতজন ছিল পুরো বৈষ্ণবনগর ক্যাম্প থেকে আজকে চলে আসছে সবাই। এখন মালদায় কেউ নেই? না, আর কোনো কেউ নেই, আর একটা বোটে আসছে, এলে সব পুরো ক্যাম্পটা কাটবে। আজকে কতজন টোটাল এরা ধুলিয়ানের বিভিন্ন জায়গার মানুষ। স্যার, সম্প্রীতি বার্তা নিয়ে কিছু বলুন। দেখুন, ধুলিয়ানের মানুষ সম্প্রীতিপ্রীতির মানুষ। 11 তারিখের আগে ধুলিয়ানে এরকম ঘটনা কখনো ঘটেনি। কিছু দুষ্কৃতী এটা করেছে, সব দিক থেকে বলা হয়েছে, এবং প্রশাসনের দিক থেকে যারা অপরাধী তাদেরকে আইডেন্টিফাইড করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অলরেডি 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। যারা অপরাধী, যারা অন্যায়টা করেছে তারা অবশ্যই শাস্তি পাবে, আমরা সব পক্ষের মানুষ চাইছি। এবং যারা অপরাধী নয় তাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, তাদের কিছু হবে না। এবং ধুলিয়ানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দোকানও খুলে গেছে, যারা আতঙ্কিত হয়ে যারা চলে গেছিলো তারাও সব চলে এসছে। আস্তে আস্তে সব পুরো শান্তি পেয়ে যাচ্ছে, কারণ ধুলিয়ানের মানুষের ইন্টারনাল প্রপার্টি হচ্ছে সম্প্রীতির পক্ষে, কারণ এর আগে কখনো এরকম কমিউনাল টেনশন ঘটেনি ধুলিয়ানে। দাদা, আমরা দেখলাম যে